নীলফামারীর উত্তরা ইপিজেড, যেখানে প্রতিদিন প্রায় 50,000 নারী পুরুষের পদচারণ থাকলেও আজ নিস্তব্ধ। আজ হঠাৎই শ্রমিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এতে নিহত হয়েছেন উত্তরা ইপিজেডে ইকো কোম্পানিতে কর্মরত এক শ্রমিক। স্থানীয়রা বলছেন, গেল 4 দিন ধরেই উত্তরা ইপিজেডে অবস্থিত এভারগ্রিন কোম্পানিতে শ্রমিক ছাঁটাই বন্ধ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন শ্রমিকরা। গেল সোমবার রাতে হঠাৎ কোম্পানির বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। এতে পরিস্থিতি হয়ে ওঠে আরো উত্তপ্ত। সংঘর্ষে শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত এই কর্মকর্তা। এদিকে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা কর্মীরা সহ জেলা প্রশাসনের হস্তক্ষেপে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক করা হয় প্রায় 4 ঘন্টা ধরে অবরোধে থাকা নীলফামারীর সৈয়দপুর মহাসড়ক। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন এ কর্মকর্তা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। রাজীব চৌধুরী, রাজু, ভোরের কাগজ, নীলফামারী।